নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বরবটি বাটা বা ভর্তা। বরবটির আমরা নানান রকম রেসিপি বানিয়ে থাকি, তবে এই বরবটি বাটা কিন্তু অসাধারণ টেস্টি হয়। এই বাটা খুব কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে নেওয়া যায়। তবে আসুন আমি এই বরবটি বাটা বা ভর্তা কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি বরবটিটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার একটি কড়াই গরম করে তাতে 1 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। বাটা বা ভর্তা তৈরি করার জন্য সর্ষে তেল ব্যবহার করলে এর স্বাদ বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে আর দিচ্ছি 1 মুঠো পরিমাণ রসুনের কোয়া। যেহেতু রসুনের কোয়াগুলো ছোট, তাই 1 মুঠো রসুনের কোয়া দিলাম। আর যদি রসুনের কোয়াগুলো বড় হয় তবে 10-12টি রসুনের কোয়া দিলেই হবে। 4-5টি কাঁচা লঙ্কা ভেঙে টুকরো করে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দেবেন। এবার কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেঁধে নেব। 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম। বরবটিটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা না দিয়েই বরবটিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। বরবটিটাকে এমনভাবে ভাজতে হবে যাতে বরবটিটা ভালোভাবে ভাজাও হবে আর তার সবুজ রঙটাও নষ্ট হবে না। বরবটিটাকে আমাদের ভাজা হয়ে গেছে, এবার একটি বাটিতে তুলে নেব। বরবটিটাকে ঠান্ডা করে নিয়ে একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এবার এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। মনে রাখবেন, ঠান্ডা করেই কিন্তু বরবটিটা মিক্সার জারে পেস্ট করবেন, গরম অবস্থায় কিন্তু পেস্ট করবেন না। বরবটিটা পেস্ট হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা বাটাটা গরম ভাতের সাথে খেতে পারি, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। কিন্তু এর টেস্ট আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি একটি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে, যাতে কড়াইতে লেগে না যায়, বাটাটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে বাটাটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নেব। আমাদের ভীষণই টেস্টি বরবটি বাটা কিন্তু খুবই সহজে এবং কম সময়ে তৈরি হয়ে গেল। কড়াই থেকে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আশা করছি খুবই সহজভাবে তৈরি এই অসাধারণ স্বাদের বরবটি বাটা বা ভর্তা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।